কোন জায়গা এই ধারাতে বিশ্বাস করিলিছে কথা ঠিক হই আদম আলাইহিস সালাম আল্লাহ মক্কার কাবা ঘরের ছাদে বানাইছিলেন কোন জায়গা বানাইছেন তা আমাদের আব্বার বাড়ি যদি হয় জান্নাতে আমাদের বাড়ি চিটাগাং কোন জায়গায় আমার কথা বুঝেননি আপনারা আসেন কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ও আদম তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো খাও ঘুমাও সুবহানাল্লাহ তাহলে আমাদের আব্বা আদম নবীর তৈরির জায়গা কোন জায়গায় তাহলে আপনার আমার বাড়িও মূল বাড়ি আর একটু জোরে বলতে হবে তো গড়িয়ে ফিরিয়া আবার কোন জায়গায় যেতাম না লালগড় যাইতাম লালগড় চিনেন না লালগড় কোনটা জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন ঘুরে ফিরে সারাদিন এইদিকে ঘুরবো ঘুরে ফিরে আমাদের যাওয়ার রাস্তা কবর কবর হয়ে জান্নাত আল্লাহ যেন দান করেন বলেন আমিন তিরমিজি শরীফে 3330 অথবা 33 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم في الجنة ونفخ فيه روحه فعطس فقال الحمد لله আদম পয়গম্বরকে আল্লাহ জান্নাতে তৈরি করার পরে আদম নবীর হার্টের ভিতরে রূহ দিলেন কে জিন্দা বানালেন কে ওই নবীজি বলেন আদম নবীকে আল্লাহ জান্নাতে জিন্দা বানানোর পরে আদম নবীর নাকে অ্যালার্জি শুরু হয়েছে দিয়েছেন হাঁচি সুবহানাল্লাহ বলে হাঁচি কেমনে দেন দেখেন না বলেন না একবার সবাই কোন কোন এটা জান্নাতে আমল বলেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ এখন আমি কি বলবো ইয়ারহামু আদম পয়গম্বর আল্লাহ আব্বার নাকের মধ্যে অ্যালার্জি দিলেন হাসি দিলেন এবার হাসি দেওয়ার পরে কি বলতে হবে তখনও তো আব্বাজান শিখেন নাই প্রথম মানুষ আর কোনো মানুষই নাই প্রথম জিন্দা হইলেন বনি আদম জবানে অটোমেটিক জারি হয়ে গেল আলহামদুলিল্লাহ আব্বার জবানে আলহামদুলিল্লাহ জারি করে দিলেন কে এবার দ্বিতীয় কোনো মানুষ নাই কে আলহামদুলিল্লাহর জবাব দিবে কেউ তো জবাব দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই জবাব দিয়ে বললেন ইয়ারহামুকাল্লাহ ওগো আদম আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক দোয়া করলেন কে রহমত দিবেন কে দোয়া করলেন কে রহমত দিবেন কে যিনি সৃষ্টি করলেন যিনি রূহ দিলেন তিনি ইয়ারহামুকাল্লাহ বললেন আবার আল্লাহ রহমত নাজিল করতে বললেন আমাদের আব্বার কপালটা ছোট না বড় আর একটু জোরে বলতে হবে তাহলে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা এই দুইটা তাসবিহ অথবা দোয়া শুরু হয়েছে মদিনায় কোন জায়গায় আর একটু জোরে বলতে হবে কোন জায়গায় সুতরাং আপনাদের প্রতি নাম্বার 1 ওয়াজ যারা হাসি দিব আলহামদুলিল্লাহ বলবো যারা শুনবো ইয়ারহামুকাল্লাহ বলবো ছোট্টই আমলের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতটা দিয়ে দিবেন কে শেষ নয় এবার পয়গম্বর আরবি বলেন ও আদম ইযহাব ইলা হাউলা তাদের কাছে যাও ফাসাল্লিম আলাইহিন্না তাদেরকে সালাম দাও আদম পয়গম্বর গেলেন কয়েকজন ফেরেশতাদেরকে এক জায়গায় জমায়েতকৃত পাইলেন গিয়ে বললেন আসসালামু আলাইকুম জবাবে কি হবে বলেন শেষ কি পনত করেন কে
আল্লাহ। আদম নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রথম মানবের প্রথম সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বাজান মালিকের দরবারে ফিরে আসলেন। আসার পরে বললেন, আয় আল্লাহ, সালাম দিলাম, তারা তো এক শব্দ আমারে বাড়াই দিল, বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন। এবার আদম পয়গম্বর বলেন, হা আদম, ওগো আদম, ফেরেশতারা তোমাকে এক শব্দ বাড়িয়ে দিয়েছে, কেন আমি আল্লাহ কৃপণতা করব, আরেক শব্দ আমি বাড়াই দিব, বারাকাতু। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম বললেন, আদম নবী জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ফেরেশতারা। এবার ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতারা বাড়ালেন, আল্লাহ ওয়া বারাকাতু আরেক শব্দ বাড়ালেন। জবাব দেন, সালাম দেওয়া নেওয়া শুরু হয়েছে বাইতুল মুকাররম ঢাকায়। কোন জায়গায়? সুতরাং আপনাদের প্রতি আমার 2 নম্বর ওয়াজ, সুন্দর করে সালাম দিব, জবাব দিব, আপনাকে আমাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন যিনি, তিনি কে? এই 4টা আমল করা যাবে নি? হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, জবাবে ইয়ারহামুকাল্লাহ, সালাম দিব আসসালামু আলাইকুম, জবাব দিব ওয়ালাইকুমুস সালাম, সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিব ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এক এক শব্দ করে আল্লাহ জান্নাতের মধ্যে বাড়াই দিলেন। ওরে আমার লওয়াইয়ের মুমিন মুসলমান, বলো না, ছোট্ট ছোট্ট এই আমলগুলির দাম কম না বেশি? 2 নম্বর কথা, এবার জান্নাতে আপনার আমার যাওয়ার ইচ্ছা আছে যে? কার কার আশা আছে দেখি? এই তোমরা এখানে চেয়ার খালি আছে, মুরব্বী আসেন না, চাচা আসেন, 2টা চেয়ার খালি আছে, আসেন ভিতরে আসেন, যারা ফিরে আসেন চলে আসেন, এই যে খালি আছে এখানে, সকলে একটু জিকির করি। এই যে আপনারা চেয়ার খালি আছে তো, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি আছে, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রতি কাজের শুরুতে, প্রতি কাজ শেষ করার পরে কিছু ওয়াজ করলেন তো আপনি আজকে? বেজার হইবেন নি? বেজার হইলে যাওয়ার সময় গালি দিয়ে, না হয় 2টা থাপ্পড় দিয়ে, মনের দুঃখ নাই। সকল কাজের শুরুতে, মদ খাইবার সময় খান না, এটা পেটে পেটে যায় না, এটা পেটে পেটে যায় না। মুমিন খায়, মুমিনের পেটের ভিতরে যায়, কিন্তু খাওয়ার শুরুতে বলতে পারে না বিসমিল্লাহ। এর মানে এটা খাদ্য না কুখাদ্য? আচ্ছা আচ্ছা, মানলাম। পান যখন মুখের ভিতরে দিবেন তখন কি? বিসমিল্লাহ। আচ্ছা, এটা কেমন লাগবো? এটা বুঝে লাইছে রে, এরা তো ওয়াজ শুনে দেখা যায়, এরা তো ওয়াজ শুনছে আমার। এটার সময় কি? জোরে বলতে হবে। তাহলে জিনা করবার সময় বিসমিল্লাহ নাই, আপনি আরেকজনের বাড়ির দেওয়াল কেটে ঢুকতে চাইবেন, বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিও, না নাউযুবিল্লাহ। নেশা করার সময় নাউযুবিল্লাহ, সিগারেট টানার সময় নাউযুবিল্লাহ। ঈমান নিয়ে মরার ইচ্ছা আছে কার কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ঈমান নিয়ে মরার তৌফিক দিয়েন, সকলে বলেন আমিন। হাত নামান। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া যায় না, ব্রাশ করন লাগে, মিসওয়াক করন লাগে। প্রশ্ন,
কাঁচা পেঁয়াজ রসুন হালাল না হারাম? তারপরও খাইয়া মসজিদও যাওয়া যায় না। কিন্তু সিগারেটের শুরুতে বিসমিল্লাহ নাই, পেঁয়াজ রসুন থেকে সিগারেটের গন্ধ সামান্য একটু কম, বেশি এটা কি কম, পেঁয়াজ রসুন থেকে আরো বেশি। কিন্তু এটা খাই না তো, এই জন্য বুঝিও না। তাহলে সিগারেটের দুর্গন্ধ পেঁয়াজ রসুন থেকে আরো বেশি। পেঁয়াজ রসুন পান করা খাওয়ার পরে, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হয়, মিসওয়াক করতে হয়। সুতরাং সিগারেট টানার পরে ব্রাশ আর মিসওয়াক করলে হবে না। ওই লাউয়াই সড়ক থেকে পাথরের টুকরা তুলিয়া গোসানি লাগবো। কথা কয় না দি? জবাব দেন। মৃত্যুর সময়ে কলিমা জবানে জারি হওয়ার লাগবো নি? আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মতের জিন্দেগীর শেষ শব্দটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উম্মতের শেষ কথা যদি এই কালিমা জবানে জারি হয়, আমার উম্মতের শেষ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, সরাসরি জান্নাতে পৌঁছাইয়ে দিবেন যিনি, তিনি কে? মৃত্যুর সময় জবানে কলিমা রাখার দরকার আছে না নাই? এবার আপনি সিগারেট টানলেন, আহা, অন্তর থেকে বলছি, দিল থেকে বলছি, মহব্বত নিয়ে বলছি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মৃত্যুর সময় কলিমা যেন নসিব হয়। আপনার রাতের বেলায় সিগারেট টেনে টেনে ঘুমালেন, সারাটা রাত্র আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ থাকলো। এরকম মুহূর্তে যদি মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হন, আমার মুখের সামনে রহমতের ফেরেশতারা আসবেন না, আমার মুখের ভিতরে দুর্গন্ধর হাউমাউ করবে, কাউ কাউ করবে। রহমতের ফেরেশতারা আমার মুখের কাছে আসবেন না, জাহান্নামের ফেরেশতারা আমার প্রাণটা চাপা দিয়ে দিয়ে বের করবেন। বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মরতে হবে রে মুসলমান। বলো না, সিগারেট টানাটানি কমাবো না বাড়াবো? কমাবো না সারবো? আরেকটু জোরে বলতে হবে, সারবো সারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দিকে হাত ওঠান। সারবনি সারবনি সারবনি। সিগারেট ছেড়ে দিন, জবানটা পবিত্র রাখেন। মৃত্যুর সলিমের সময় কলিমাটা জবানে দিয়ে দিবেন কে? আল্লাহ যেন তৌফিক দান করে। আমল 5টা কইছি, মনে রাখবেন 5টা আমল। হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ, জবাব ইয়ারহামুকাল্লাহ। আসসালামু আলাইকুম, যেটা বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সালাম দিবেন, যতটুকু দিবেন আপনি এর চাইতে বাড়াই দিবেন। সমান দিলে মিসলামা ইয়াকুলুল সালিম, আয়াত আছে তো। ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সূরাতুন নিসা এর আয়াত, গলাটা ভাঙা, আপনাদেরকে কেরাত শোনাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন, তোমাকে যখন কেউ সালাম দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যা দিবে তাও ফিরাই দাও, না হয় একটু বাড়াই দিও। তাহলে সালামের জবাব দিতে কৃপণতা করব নাকি প্রশস্ততা দেখাবো? জোরে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, তো কইবেন হুজুর আপনারা তো জর্দা খান, এটা দিয়ে কিছু কইলেন না, আপনারা পার দিয়ে গেলেন কে? জর্দা দিয়ে কিছু কইলেন না, আপনারা কইবেন বলে হুজুর দাওয়াত আইলে নতুন জর্দার প্যাকেট দিয়ে 5 জন বইছেন খাইতেন, খাইছেন পেটটা বইরা, যাইবার সময় আমার এক লোকা এক বইয়াম শেষ। হ্যাঁ, জর্দা, হ্যাঁ জর্দা, কথা বুঝলেন না আপনারা? জর্দার সিগারেটের 3টা পার্থক্য। কয়টা পার্থক্য? সিগারেট ফুরিয়া খায়, জর্দা সাবাইয়া খায়। নাম্বার 2, সিগারেটের দুর্গন্ধ বেশি, জর্দার মধ্যে দুর্গন্ধ কম। নাম্বার 3, সিগারেট টানার পরে দোয়া বের হয়, সিগারেট খাওয়ার জর্দা খাওয়ার পরে দোয়া বের হয় না। এই জন্য সিগারেট জঘন্য, আর জর্দা ক্ষতি করে হার্টের, লাংসের, লিভারের। বুঝতে পারলাম? আলসার হয়, আপনার গলা নষ্ট হবে, লাংস ইনফেকশন হবে, হার্ট দুর্বল করবে জর্দায়। এই জন্য জর্দা ছেড়ে দিব, আর সিগারেট
ছাড়তেই হবে। বলেন কি করতে হবে? সিগারেট ছাড়তেই হবে, আর জর্দা ছেড়ে দিব, জর্দা ছেড়ে দিব। আচ্ছা, এই যে ছোট ছোট কথাগুলি বললাম, এগুলির মুজাহাকারা, একে অন্যকে বলা, আমরা আপনাদেরকে বলা দরকার না? আইসে জান্নাত জাহান্নাম বয়ান শুরু করে দিলাম, কিছু আমল দিতে পারলাম না, এটা আমার কাছে অপূর্ণ মনে হয়। জান্নাত চাই চাই চাই, কত সময় জান্নাতের বয়ান করলাম, কানলেন, খুব কানছে, আহা এত সুন্দর জান্নাত, কিন্তু জান্নাতে কি করলে যাইবেন এগুলো আমি কয়ে গেলাম না, তাইলে কোনো বয়ানটা পরিপূর্ণ হলো? এই জন্য জান্নাতে ঢুকার আমলগুলো আগে বলে দিচ্ছি, 5টা আমলগুলো। আমল নাম্বার 6, জান্নাতে যাওয়ার আশা আসেনি। قال رسول الله صلى الله عليه وسلم, নাসাই শরীফের হাদিস, পয়গম্বর আরবি বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে করে মসজিদ থেকে বের হয়ে যাবে, আপনার আমার মৃত্যুর সাথে সাথে জান্নাতে রহমতের ফেরেশতারা ঢুকাইয়া দিবেন। নবীজি বলেছেন, জান্নাতের সাথে সাথে দিয়ে দিবেন যিনি, তিনি কে? বলেন আল্লাহ। জান্নাতটা দিয়ে দাও, সকলে বলেন আমিন। এবার 6 নম্বর আমল সম্পর্কে যেটা আপনাদেরকে বলবো, যেই বিষয়ে সকলে গাফলতি করি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনুবাতাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد من جاء بهن ولم يضيع منها شيئا كان له عهد على الله أن يدخله الجنة। আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর আরবি বলেন, আমার যে উম্মত ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পরিপূর্ণ নামাজি বনিয়া আল্লাহর দরবারে হাসরের ময়দানে হাজির হবে, নিজ জিম্মায় জান্নাতে দিয়ে দিবেন যিনি, তিনি কে? কানা লাহু আহদুন আলাল্লাহ। 5 ওয়াক্ত নামাজিকে জান্নাতে দিয়ে দেওয়াটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? জান্নাতে ঢুকবো, আমল নাম্বার 7। এবার পয়গম্বর আরবি বলেন, ও আমার লাওয়ের যুবক আর যুবতী, আপনাদেরকে স্পেশালি হাদিসটা শোনাতে হচ্ছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ইয়াতমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাকিদাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মতের যে যুবক আর যুবতী নিজেদের জবানটাকে হারাম গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, লজ্জাস্থানটাকে হারাম গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, রাসূল বলেন, আমি নবীজি নিজ জিম্মায় আমার চরিত্রবান উম্মতের যুবক আর যুবতীকে জান্নাতে পৌঁছাইয়া দেব। যুবক আর যুবতী, তোমার আমার জবান আর লজ্জাস্থান গুনাহ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এই যৌবন রাস্তায়, হাটে ঘাটে, সিনেমা হলে, রেল লাইনে, রেল স্টেশনে আর পতিতালয়ে এই যৌবন নষ্ট করার নাকি এর বিনিময়ে জান্নাত? আওয়াজ দিয়ে বলেন, এর বিনিময়ে কি নিব? জান্নাত নিব। যেটাই সেটাই যৌবন নষ্ট করব না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আমার যে উম্মতের যে যুবক আর যুবতী যৌবনকালে আল্লাহর গোলামের মধ্যে লেগে থাকবে, এই যুবক আর যুবতীকে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন যিনি, তিনি কে? জান্নাতে ঢোকার জন্য আমল নাম্বার 8। এবার পয়গম্বর আরবি বলেন, ওরে আমার সাহাবীরা, আমার উম্মতদেরকে জানাই দিও, বুখারী শরীফের হাদিসে রয়েছে, তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফশুস সালাম আতইমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম। আগে যে বলছিলাম সালামের প্রচলন হয়েছে, শুরু হয়েছে জান্নাতে, ওই সালাম সম্পর্কে নবীজি বলেন, আপনি আমি যদি একে অন্যকে সালাম আদান প্রদান বেশি বেশি করি,
একে অন্যের যদি মহব্বত করে খাওয়াই, একে অন্যের যদি মহব্বত করে খাওয়াই, আর রাতের বেলায় যদি পারি 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত 12 রাকাত পড়ে নিব, নাও যদি পারি ঘুমের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে নিব। রাসূল বলেন এই 3টা আমল উম্মত তোমার সাথে রাখিও, নিরাপদে জান্নাতে ঢুকাবেন যিনি তিনি কে? জবাব দেন। আপনার আমার জিন্দেগিতে এই 8টা আমল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা কইবেন হুজুর কেমন করে খাওয়াবো? খাওয়াইতে হইলে তো রোস্ট পোলাও লাগবে। আজ এইটা কথা মিছা কথা না। আপনার বাসায় যা তৈরি হয়েছে রাস্তা দিয়ে ডাকবেন, আইন কি জন্য আন এসে টাকা খেয়ে যান, টানিয়া নিয়া বসাইয়া টেবুলে বসাইয়া যা আছে তাই খাওয়াই দিবেন। এর বিনিময়ে জান্নাতে নিরাপদে আল্লাহ ঢুকাইয়া দিবে। 8টা আমল, 9 নম্বর আমল জান্নাতে সহজে ঢুকবো। এবার পয়গম্বর নবী বলেন, শুনে নাও শুনে নাও। قال رسول الله صلى الله عليه وسلم, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, আমার যে উম্মত সুন্দর করে ওযু করবে, ওযুর হকগুলো আদায় করবে, সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পরে বলে নিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দর করে ঢলে ঢলে 3 বার করে ওযুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আমরা ধুইব। কেমন করে ধুইব? এমনি এমনি না, আস্তে 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 3 বার করে ধুইব। চেহারাটা ধুইব, কোনই পর্যন্ত ধুইব, দুটোটা পায়ের টাকনো সহ সুন্দর করে ঢলে ঢলে ধুইয়া ওযুটা শেষ করে দাঁড়াইয়া না হয় বসিয়া পরে নিয়রে মুসলমান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু সুন্দর করে পড়ে এই ওযুর পরে শাহাদাতটা আমরা পড়ে নিব। আপনার আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবেন কে? তাহলে ওযুর পরে কালিমা শাহাদাতটা পড়তে পারবো ইনশাআল্লাহ। এই 9টা আমল আপনার আমার জিন্দেগিতে আনার দরকার আছে না নাই? আমল নাম্বার 10। এবার পয়গম্বর আরবি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما لعبد المؤمن عندي جزاء إذا قبض صفيته من أهل الدنيا ثم أحتسب له الجنة। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার আমার পরিবারের সবচাইতে জিম্মাদার অভিভাবক যিনি ছিলেন মারা গেলেন, আমরা এতিম হয়ে গেলাম, আমার ভাইরা এতিম হয়ে গেল, আমার বোনগুলো এতিম হয়ে গেল, বড় ভাই ছিলেন জিম্মাদার মারা গেলেন, বিপদের সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ নবীজি বলেন, এরকম একদম বড় অভিভাবককে হারাইয়া আমার যে উম্মত সবর করবে, ধৈর্য ধারণ করবে, নবী বলেন তার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা চাইয়া চাইয়া নিব। জোরে বললেন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। এদিকে চেয়ার খালি আছে, আসেন আসেন, এই যে কিন্তু খেলা আছে, খালি আছে, আপনার রাস্তা দেন, রাস্তা দেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবাব দেন, আপনার আমার ছোট বাচ্চা মারা গেলে আমরা কান্দিনি, আওয়াজে বলেন না, দুঃখ লাগেনি? যেই বাচ্চাটা আম্মা 10 মাস পেটে নিলেন, আমার আঙ্গুলে ধরে ধরে হাঁটবে, একটা মাত্র সন্তান ছিল, মারা গেল, হাউ মাউ করে আব্বা আম্মা কাঁদে,
পয়গম্বর আরবি বলেন, না না না, কাঁদিও না, শিশু বাচ্চা হারানোর পরে তোমরা কাঁদিও না, সবর করো। হাসরের ময়দানে শিশু বাচ্চাগুলিকে আল্লাহ, আম্মা আব্বা জান্নাতি হোক না হয় জাহান্নামে হোক, মা বাবার সামনে বাচ্চাগুলি আল্লাহ পাঠাইয়া দিবেন, দিয়ে বলবেন, দেখো তোমার আব্বা আম্মাকে চেননি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শিশু বাচ্চাটা আম্মা আব্বার সামনে গিয়ে এমনি জড়াইয়া ধরে খুলে উঠবে। সুবহানাল্লাহ বলে, খুলে উঠবে। হ্যাঁ, ডাক দেন, আসেন আসেন না আপনারা, এই যারা ভিতরে আসবেন আসেন, আসেন না, বয়ান শুনতেন, আসেন, পরিবেশ সুন্দর করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শিশু বাচ্চা হাসরের ময়দানে এইভাবে মাসুম বাচ্চা আম্মা আব্বার সামনে গিয়ে দাঁড়াবে। আম্মা আব্বার সামনে গিয়ে দাঁড়াইয়া আব্বা আম্মার কোলে উঠে যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা টানবেন, ও সন্তান নামো, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে যাবে। ওই সময় সন্তান হাউমাউ করে কাঁদবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার মায়ের বুকে কোনোদিন ঘুমাতে পারি নাই, আমার আব্বার আঙ্গুলে ধরে ধরে হাঁটতে পারি নাই, আমার আব্বা আম্মারে জাহান্নামে দিলে, আজকে পাইলাম কিন্তু আম্মা আব্বার বুকে ঘুমাতে পারলাম না। আল্লাহ দিব না দিব না দিব না, ছাড়ব না, আমার আব্বা আম্মাকে জান্নাতে দিতেই হবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দা মাসুম বাচ্চা তো ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রাস্তা ছেড়ে দাও, আমার বান্দার ছোট বাচ্চার কারণে এই গুনাহগার আম্মা আব্বাকেও জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এই 10টা আমলের কথা বললাম। 1 নম্বর, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ জবাব দেব আরহামুকাল্লাহ, সালাম দিব একটা, জবাব দেব বাড়াইয়া। 5 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। 6 নম্বর, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক রাখবো। 7 নম্বর আমল বলছিলাম, যুবক তোমার আমার জবান আর চরিত্রকে সংরক্ষণ করে রাখবো। 8 নম্বর বলছিলাম, আল্লাহ তাআলার নবীজি বলেছেন, আপনার আমার পরিবারের সবচেয়ে ভালো অভিভাবক মারা গেলে সবুর করব, জান্নাতটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর মাঝখানে বলছিলাম, জবানটাকে পবিত্র রাখবো, ধূমপানের দুর্গন্ধ থেকে জবানটাকে পরিষ্কার রাখবো। মৃত্যুর সময় জবানে কালিমা জারি হবে, ইনশাআল্লাহুল আজিজ, মরবো আর জান্নাতে ঢুকবো। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ বললেন না? এবার যেই জান্নাতে ঢুকবো, ওই জান্নাত সম্পর্কে আপনাদেরকে, আমার সময় বেশি নেই, আপনাদেরকে আমি 15-20টা হাদিস শোনাবো, ইনশাআল্লাহ বলেন। প্রতিটা কথা আমি হাদিস থেকে বলছি, মনে আছে না আপনাদের? এইভাবেই লোকজন এখন কথা শুনতে চায়, আপনারাও শুনছেন, আমার ভালো লাগছে, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। মনোযোগ দিয়ে শুনছেন না? গলাটা একটু ভাঙ্গা, এরপর আপনারা আমার সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুশি। এই 10টা আমলের মধ্যে একটা আমলও যদি আমার কোনো ভাই করে নেয়, আমার নাজাতের জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চিটাগাং শহরে পাথরঘাটা কর্ণফুলীর পাড়ে বয়ান করছি গত মাসের 26 তারিখে। ওই জায়গায়ও এই আমলগুলি বলছিলাম, প্রায় 2 ঘন্টা বয়ান করছি আলহামদুলিল্লাহ। আসার পরে একজন লোকে আমার ফোন দিলেন, হুজুর আপনি একটা দোয়া পড়তে বলছিলেন, দোয়াটা ভুলে গেছি, আপনি আবারও বলেন, আমি আমল করতে চাই। মাশাআল্লাহ বলেন না? এই তো আমার নাজাতের জারিয়া হয়ে গেল, তার জন্য আমার নাজাতের জারিয়া হয়ে গেল। এটাও দোয়া, এই দোয়াটা বলি নাই, সময় নেই, দোয়াটা বলে দেব। জি জি, মান দাআ ফি সাবাহি আও আল মাসা সুম্মা মাতা ক্বাবলা আস-সুবহি আও ক্বাবলা আল-মাগরিবি। নবীজি বলেন, আমার বুখারী শরীফ হাদিস, নবীজি বলেন, আমার যে উম্মত সকালে পড়বে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা। একটু লম্বা 3 লাইনের দোয়া, ইমাম সাহেবের কাছে বসে বসে শিখে নেবেন। মায়ের নবীজি বলেন, আমরা বিকাল বেলায় পড়ব, ফজরের আগে যদি কেউ মারা যায় জান্নাত। আর যদি ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়ে মাগরিবের আগে যদি আপনার আমার মরণ হয়, সোজা জান্নাতে পৌঁছাবেন কে? আমল কয়টা হইল? 11টা হয়ে গেল। একটা আমলও যদি আপনার আমার জিন্দেগিতে দিয়ে দিতে পারি, আমি কামিয়াব। আল্লাহর জন্য কবুল করেন, আমিন। জান্নাত তৈরি করছেন কে?
আল্লাহ ইঞ্জিনিয়ার ছোটো না বড়? আল্লাহর হিকমত কৌশল ছোটো না বেশি? জান্নাত যিনি বানাইছেন তিনি যদি সবচেয়ে বড় হন, তার বানানো জান্নাত আপনার আমার বালাখানার চাইতে সুন্দর কম না বেশি? এবার পয়গম্বর আরবি বলেন, বুখারী শরীফ তিরমিজি শরীফের হাদিস 2526 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন আমরা নবীকে প্রশ্ন করলাম, কিলা ইয়া রাসূলুল্লাহ মা বিনাউল জান্নাত, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? আপনার আমার নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপের, এবং দুই ইটের মাঝখানে যে মশলা আল্লাহ ব্যবহার করবেন এটা হবে মিশকে আম্বর। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের যে জমিনের মাটি হবে এই জান্নাতের মাটিটা হবে ফ্লোর হবে জাফরান নামক স্পেশাল জান্নাতের তৈরি। এই জান্নাতে যাইবার আশা আসেনি? আওয়াজ দিয়ে বলতে হবে যাওয়ার আশা আসেনি? এবার 2 নম্বর হাদিস, পয়গম্বর আরবি জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেন, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা মা ফীহিমা মিন যাহাবিন। পয়গম্বর আরবি বলেন জান্নাতের মধ্যে দুটা করে বাগান থাকবে, এই দুটো বাগানের ভিতরে প্লেট থাকবে, চামচ থাকবে, গ্লাস থাকবে, জগ থাকবে, এভাবে ব্যবহার্য যত জিনিস থাকবে জান্নাতের ওই বালাখানা সহ ব্যবহার্য বস্তু যা যা থাকবে সবগুলাই আল্লাহ জান্নাতের স্বর্ণের তৈরি করে দিবে। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? এটাও তিরমিজিতে 2528 নম্বর হাদিস। হাদিস 3টা কাছে মনে রাখতে হবে, জানতে হবে 2টা কাছে। 3 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি মিন দুররাতিন মুজাওয়াফাতিন লাখিমাতান আরদুহা 60 মাইলা আহলুনা ইয়াতুফু আলাইহিমুল মুমিনু ফালা ইয়ারা বা'দুহুম বা'দা। 2528 নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলার নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে লাখিমা তাবু বানাবেন। আপনি আমি যেখানে জান্নাতের রমণীদেরকে নিয়ে থাকবো ওই তাবুটা আল্লাহ তাআলা কি দিয়ে বানাবেন? মিন দুররাতিন মুজাওয়াফাতিন, আসমানের আলোকিত নক্ষত্রের মতো স্পেশাল ধাতু দ্বারা জান্নাতের এই ঘরটা আল্লাহ বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফিল জান্নাতি লাখিমাতান মিন দুররাতিন মুজাওয়াফা, আসমানে আলোকিত নক্ষত্রের মতো জান্নাতি স্পেশাল বস্তু দ্বারা আল্লাহ আপনার আমার তাবুটা বানাই রাখবেন। এবার আপনার আমার নবীজি বলেন, একজন জান্নাতি পুরুষকে আল্লাহ সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 70 জন করে জান্নাতে রমণী দিবেন। আমার উম্মত এই তাবুর ভিতরে সকল স্ত্রীর কাছে ঘুরে ঘুরে যাবে, কিন্তু একজন একজনের বডি দেখতে পারবে না, মাঝখানে আল্লাহ কুদরতের মাধ্যমে আবরণ ঢেলে দিবে। এই সুন্নত জান্নাতে ঢুকতে, এত সুন্দর জান্নাতে কে কে ঢুকতে চায়? কে 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 আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেন, সকলে বলেন আমিন। জান্নাত সম্পর্কে 4 নম্বর হাদিস। এবার পয়গম্বর আরবি বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস কানে এসেছে 2790 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে। কয়টা স্তর? 100 আর জোরে বলতে হবে কয়টা? আ'আদাল্লাহু আ'লাহা লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে অথবা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা থাকবে। দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে আপনি আমি সাধারণ মুমিন মুসলমানরা থাকবো। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর এত উপরে যারা থাকবে আমরা একদম নিচে যদি পড়ে যাই উপরের লোকগুলাকে আমরা দেখতে পারবো নি? আল্লাহ তাআলা নবীজি বলেন, নাম দেখতে পারবে। তারা মান ফাওকাহুম ওয়া মান তা'তাহুম কামা তারাউনা নুজুমাস সামাই ইদাআতান, আসমানের তারকাগুলি যেভাবে আসমানকে আলোকিত করে, জমিন থেকে তোমরা যেভাবে আসমানের তারকাগুলিকে দেখো, জান্নাতের উপরের স্তরের আর নিচের স্তরের মানুষগুলি এত দূর থেকেও দিবালোকের মতো পরিষ্কার চেহারা দেখবে। এই জান্নাত সুন্দর না অসুন্দর?
হাদিস নাম্বার 5। এবার আল্লাহ পাকের নবীজি বলেন, তাহলে জান্নাতের স্তর পাইলাম 100টা, সর্বোচ্চ স্তরের নাম কি? নবীজি বলেন, আল ফিরদাউস আলাহা দারাজাতান তাফজুরু মিনহা আনহারুন আরবাআতুন ওয়া ফি ফাওকিহা আল আরশু ফাইদা সালুল্লাহ ফাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস। গলাটা ভাঙ্গা, আপনারা আমার কথা বুঝেন না, আল্লাহ জানে। আপনারা বুঝতেছেন আমার গলা ভাঙ্গা যে, বুঝতেছেন নি, কিছু করার নাই, আমি সুর দিতে পারবো না এর চাইতে বেশি। আল্লাহ নবীজি বলেন, জান্নাতের সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউসের স্তর। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যখন নামাজের পরে বলবা আল্লাহ জান্নাতটা দাও, ওই সময় আমরা আল্লাহকে বলবো আল্লাহ জান্নাতুল ফিরদাউসটাই আমাদেরকে দান করে দাও। সকলে বলেন আমিন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউসের তলদেশ থেকে জান্নাতের চারটা নহর জারি হয়েছে। কিসের নহর? সুমিষ্ট পানির নহর, মধুর নহর, তারপরে এই যে শারাবান তাহুরার নহর, এরপরে আরেকটা রয়েছে না, দুধ, পানি, শারাবান তাহুর আর মধুর নহর। কুরআনুল কারীমের সূরাত মুহাম্মাদের মধ্যে আয়াত আছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এই চারটা নহর জান্নাতের নিচ থেকে যিনি উৎপত্তি স্থল বানাবেন, যিনি তিনি কে? এই জান্নাতে যাওয়ার আশা আছে নি? হাদিস নাম্বার 6। এবার আল্লাহর নবীজি বলেন, জান্নাতুল ফিরদাউসটা কি দিয়ে বানানো হয়েছে? মুসনাদ আহমদের হাদিস, পয়গম্বর আরবি বলেন, জান্নাতুল ফিরদাউস আরবাআতুন সিনতানি মিন যাহাবিন ওয়া সিনতানি মিন ফিদ্দা। জান্নাতুল ফিরদাউসের 4টা অংশ থাকবে, 2টা অংশ স্বর্ণের, 2টা অংশের রূপের, এবং এর ভিতরে যা থাকবে মিষ্টি দ্রব্য, ব্যবহার্য খাদ্যদ্রব্য, সবগুলাই আল্লাহ জান্নাতের পেয়ালা করে আমাদের সামনে পাঠাবে। জবাব দেন, জান্নাত সুন্দর না অসুন্দর? জান্নাত সম্পর্কে 7 নম্বর হাদিস। এই জান্নাত একটা থেকে আরেকটা কত দূরত্ব হবে? দূরত্ব কতটুকু হবে? মুসলিম শরীফের 2966 নম্বর হাদিস। আল্লাহ তাআলার নবীজি বলেন, ইন্নামা মিসরাইনি মিন মাসারি'i 40 সানা। আল্লাহর নবীজি বলেন, একটা জান্নাতের তাবু থেকে আরেকটা তাবুর মাঝখানের দূরত্ব হবে মাত্র 40 বছরের রাস্তা। সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে নাই সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের একটা জান্নাত থেকে আরেকটা জান্নাত যদি 40 বছরের রাস্তায় দূরত্ব হয়, একটা জান্নাত কত বড় হবে জানেন যিনি তিনি কে? এবং আগে যে বলছিলাম আল্লাহ দুররাতিন মণিমুক্তার তাবু আমাদেরকে দিবেন, ওই তাবুটাও কত বড় হবে? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, এই তাবু একটার দূরত্ব ততটুকু হবে। 8 নম্বর জান্নাতের কথা। আন সাহাল ইবনে সাআদ, বুখারী শরীফের 3257 নং হাদিসের বর্ণনা। পয়গম্বর আরবি বলেন, ফিল জান্নাতি 8 আবওয়াব ফামিনহা বাবুন সাম্মার রায়্যান ওয়া মিনহা বাবুন সাম্মাল জিহাদ ওয়া মিনহা বাবুন সাম্মাস সালাহ ওয়া মিনহা বাবুন সাম্মাজ যাকাহ ওয়া মিনহা বাবুন সাম্মাত তিলাওয়া। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের 8টা দরজা হবে। কয়টা? 8টা দরজা হবে। 8টা দরজার মধ্যে একটা দরওয়াজা থাকবে রায়্যান। আল্লাহ নবীজি বলেন, এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারেরা ঢুকবে। আরেকটা দরজার নাম থাকবে বাবুস সালাহ, এই দরজা দিয়ে নামাজিরা ঢুকবে। বাবুস যাকাত, যাকাত আদায়কারীরা ঢুকবে। বাবুল কোরআন, তেলাওয়াতকারীরা ওই দরজা দিয়ে ঢুকবে। বাবুল জিহাদ, এই জিহাদ নামক দরজা দিয়ে মুজাহিদরা ঢুকবে, শহীদরা ঢুকবে। এবার বুদ্ধিমান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ তিলকাল আবওয়াবুল জান্নাত
জান্নাতিস সামানিয়া। নবী গো আপনি বলেন না জান্নাতের এই 8টা দরজা একসাথে কাউকে ডাকবে এরকম কেউ আছেনি? সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন নাম 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 মিন উম্মতি আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। আমার বিশ্বাস যাদেরকে জান্নাতের 8টা দরজা একসাথে ডাকবে এর ভিতরে তুমি আবু বকর একজন থাকবা। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কপাল খারাপ না ভালা? কত বালা? এতটুকু বালা নাকি বিশাল বালা? 10টা হয়ে গেছে, বক্তা নিয়ে আসেন, পরবর্তী বক্তা নিয়ে আসেন 10টা, আমি আর এক জায়গায় যাইতে হবে। হুজুর এই ইমাম সাহেব কিন্তু আমার ভাগনা, আপনারা জানেননি? ইমাম সাহেব আমার ভাগনা, আপনারা ইমাম সাহেব আমার ভাগনা। ও ইমাম সাহেব বক্তা লইয়া বাবা, আমি যাইতাম গিয়া, আমার সময় শেষ। হাদিস নাম্বার 9, হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার 9। পয়গম্বর আরবি বলেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা আপনার আমার জন্য বানাইয়া রেখেছেন। এবার আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে নাও সর্বপ্রথম জান্নাতে কে ঢুকবে? আহা সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ? সর্বপ্রথম কে ঢুকবে? قال رسول الله صلى الله عليه وسلم। এটাও মুসলিম শরীফের হাদিস, 197 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। নবীজি বলেন আতি ইয়াউমাল কিয়ামাতি বাবাল জান্নাহ। আমি নবীজি সর্বপ্রথম জান্নাতের দরজায় হাজিরা দিব। নবীর উম্মত আপনার আমার নবীজি সকলের আগে জান্নাতে ঢুকবেন, তো আমরা কি তা ফিসনে পড়েছি নাকি? তা কথা কর না দেখি। এবার নবীর সাহাবীরা বুদ্ধিমান ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে সকলের আগে চলে যাইবেন, আমাদেরকে পিছনে রেখে যাইবেন, আমাদেরকে কি জান্নাতে নেবে? সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করেছে। ও নবীজি না, আপনি আমাদেরকে না নিয়ে জান্নাতে যাইয়েন। সাহাবায়ে কেরাম বলেন নবীজি আপনি জান্নাতে সকলের আগে চলে যাইবেন, আমাদেরকে কেউ চিনবে না, কেউ জান্নাতে নেবে না, আপনি আমাদেরকে একা একা ছেড়ে চলে যাইয়েন না। আপনারা আমার নবীজি বললেন শুনে উম্মতেরা শুনো, মুসলিম শরীফের 865 নম্বর হাদিস। নবীজি বলেন টেনশন করিও না, আমি তোমাদেরকে ছাড়বো না, ছেড়ে যাব না। আজকে যেভাবে তোমরা আমার সামনে, জান্নাতেও তোমরা আমার সামনেই থাকবে। এবার নবীজি বলেন নানুল আখিরুনা ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা। হে উম্মত না না না, টেনশন করিও না, তোমরা আমার উম্মত হইয়া সর্বশেষে পৃথিবীতে এসেছো, জান্নাতে যাওয়ার বেলায় তোমরাই আমার পরে সকলের আগে জান্নাত। আর খুশি না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার পয়গম্বর আরবি বলেন সকলের আগে তো আপনি আমি জান্নাতে ঢুকলাম, এবার জান্নাতে ঢোকার পরে খাওয়ান ঘুমানো ফরন লাগবনি। আওয়াজ নাই। এবার পয়গম্বর আরবি বলেন বুখারী শরীফের 4480 নম্বর হাদিস, আল্লাহর নবী আনাস ইবনে মালিক থেকে riwayat, নবীজি বলেন আম্মা আউয়ালু আহলুল জান্নাতি মিন তাআমিন ইয়াকুলুহু ফাজিয়াদাতি কাবিদি হুতিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মত সকলের আগে তোমরা জান্নাতে ঢুকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা প্রথম নাস্তাটা আপ্যায়ন করবে। আশা আসেনি জান্নাতে খাওয়া? আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই হাদিসের পরবর্তী অংশটা আপনাদেরকে শোনাবো। এটা জান্নাতের সাথে সম্পর্কিত না, কিন্তু এটা একটা
সায়েন্সের কথা বলবো নি, এটা ছোট বাচ্চারা আছে চলো কইলে তো না, বক্তা নিয়ে আসেন। আমি যেতাম গিয়া বক্তা নিয়ে গলা ভাঙ্গা দেন, আরেক জায়গায় হাজিরা দেওয়া, আরেক জায়গায় হাজিরা দিতে ও চিকনা গুড় চিকনা গুড়, চিকনা মাটি এখানে বেশি চিকনা গুড়। আমিন। আমার বাইরে আল্লাহ বারাকা দান করে বলেন আমিন। আমি তো আজকে গলা ভাঙ্গা, আমি কেরাতো পড়তাছি না, সুরও ভাঙ্গা টাঙ্গা, আপনারা দিকে খালি কোনো লম্বা করতাম, মজা লাগে নাকি তাল্লাই জানে। এর মানে সরাসরি কোরআন হাদিসের বয়ানে আকর্ষণই আলাদা, এটা আলাদা আলাদা, এটা আলাদা। সুর দিলাম মনিদুল সিস্তির কিচ্ছাই কইলাম, আধা ঘন্টা এক কিচ্ছাই শেষ, আরো আধা ঘন্টা সার জিকিরে গেল বয়ান শেষ, 20,000 টাকা পকেটে ঢুকাই দিলেন, 1 ঘন্টা বয়ান করে গেলাম। হুজুরে কিতাব বয়ান করছেন ভাই? না তো কিতাব বয়ান না। হ্যাঁ দিয়ে দিয়েছেন কত? 20,000। আর 20টা কথা হুজুরের মনে নাই। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনারা কোন কোন আমল করলে জান্নাতে যাইবেন, আমার তো মনে হয় আপনারা একটা হইলে বলতে পারবেন, যা আমি বলছি বলতে পারবেন না ইনশাল্লাহ। তাহলে হ্যাঁ দিয়ে দিবেন কত, আমারে কম দিবেন, কিন্তু ওয়াজ করছি বেশি, এর লেগে সিলেটি বক্তা করলে আপনারা মায়া করেন, খালি ঢাকায় কই না, ঢাকাইয়া ঢাকা ঢাকা ঢাকা, মেড ইন ঢাকা, মেড ইন সিলেট কম না বহুত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। আপনারা বেজান নাকি তা যারা খারো থাকছো, মেড ইন সিলেট আপনারা চাননি? মেড ইন সিলেট ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা সায়েন্সের কথা, আপনার আমার সন্তান কি তার সব সন্তান ওই বাপের মতো হয়ে গেছি গা, সব মার মতো না, মাঝে মধ্যে এদিক সেদিক হয়, এইটা এই হাদিস। وأما التشبه في الولد فإن الرجل إذا غشي المرأة فسبقها ماؤه كان له التشبه। পুরাপুরি বলা যাবে না, ইশারা ইঙ্গিতে বুঝে নিয়েন। স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে যিনি অগ্রগামী হবেন তার আকৃতিতে সন্তান দিবেন কে? আর বলা যাবে না, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস। স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে যিনি অগ্রবর্তী হবেন তার মতো সন্তানের চেহারা হবে। এবার যদি স্ত্রীর দিকে মার দেন, তারপর দেন, এই জামিলা তোমার এত সুন্দর দিকে বিয়া করছিলাম, বাচ্চা কিতার লাগে সবটি আমার মতো হলো কাল্যা, এখানে বউর দোষ না আপনার নাই? কথা কন কথা কন কথা কন না, বউর দোষ না আমার নাই? আরে আমি কিন্তু ব্যাংকে খুশি নি, ছোট বাচ্চা বুঝতো না, এটা বউর দোষ না আমার নাই, তোমার পাওয়ার নাই, তুমি রেল লাইনও আর তুমি পতিতালয় আর সিনেমা হলে তোমার জীবন নষ্ট করছো, এখন তোমার বাচ্চা তোমার মতো হবে। যা আর তো খাওয়া যেত না, বেশি খাওয়া যেত না, বুঝলাইন সারা জীবন আকাম কুকাম কইরা সব শক্তি নষ্ট করেছো, আর বউর চুলোর দূরে টান দিবা, একটা বাচ্চা তোমার মতো সুন্দর দিল না, মন্দির করে পান দি নাউজুবিল্লাহ বলে, জোরে খুঁজে নাউজুবিল্লাহ। আমার এই শব্দটা আপনারা স্পন্স করবেন, হুজুর এত সুন্দর বক্তৃতা করলে এটা কইলো কি, এ কথা তো ঠিক।